সো ফার সো গুড, আমরা অলরেডি বেশ কয়েকটি রাউট তৈরি করে নিয়েছি এবং এগুলো কাজ করছে সেটাও আমরা চেক করে নিয়েছি। এবার আমরা ডিলিটেড কাজটা করে ফেলি ভেরি কুইকলি। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। অ্যাকচুয়ালি যেহেতু এখানে আমরা আইডি ব্যবহার করব, সো এক্স্যাক্টলি এই রাউটের মতো আমি চাইলে এটাকে কপি করে নিতে পারি। এটাকে কপি করে নিলাম এবং এইখানে ডিলিটেড ঠিক নিচে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে কী কী জায়গায় চেঞ্জ আসবে সেগুলো আমরা চেঞ্জ করে নিই রিয়েল কুইক। অবশ্যই আমরা আইডি নেব, এই জায়গায় চেঞ্জ আসবে না। এখানে স্পেসিফিক বুক ইজ রিটার্ন নয়, স্পেসিফিক বুক ইজ ডিলিটেড দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন এখানে অবশ্যই গেট মেথড হবে না, এটা হবে ডিলিট মেথড। দ্যাটস অল, এতটুকু কাজ আমরা এখানে করে নিলাম। সো এতটুকু মোর দেন এনাফ। এবার আমরা চাইলে ডিলিট মেথডটাও আমরা চেক করতে পারি। তো এই জন্য আমি যে কাজটা করব, এইখানে রিটার্নের স্পেসিফিক বুক যেটা রয়েছে সেটাকে আমি চাইলে ডুপ্লিকেট করতে পারি এবং ডুপ্লিকেট করার পর এখানে আমি এটাকে ডিলিট হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি। অ্যান্ড এখানে একটু চেঞ্জ করব, এখানে বলে দিচ্ছি। তার আগে আমি আগেটা সেভ করে নিচ্ছি, এটাকে সেভ করা অলরেডি রয়েছে, ফাইন। সো এটা সেভ করা আছে, এটাও সেভ করা, প্রত্যেকটা সেভ করে মেক শিওর এটা করে নেবেন। এবার এখানে বলে দিচ্ছি যে ডিলিট এ স্পেসিফিক বুক, ডিলিট এ বুক, দ্যাটস অল। অ্যান্ড দেন এবার যদি আমি এটাকে সেভ করি এবং রিকোয়েস্ট সেন্ড করি, সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে স্পেসিফিক বুক ইজ ডিলিট উইথ আইডি 101। দ্যাট মিনস এটা পারফেক্টলি কাজ করছে এই রাউট। অ্যান্ড দেন এবার সবার শেষের যে রাউটটা আমরা তৈরি করব, যেটা কিনা আপডেটের জন্য, কোনো একটা বুক যদি আপডেট করতে হয়, তো সেই রাউটটা আমরা এবার তৈরি করে নিচ্ছি। তো এখানে যে কাজটা করব, পোস্ট মেথডের সাথে যেহেতু আপডেটের মিলটা রয়েছে, সেই জন্য আমি এখান থেকে যে কাজটা করব, এটাকে আমি কপি করে নিচ্ছি। কারণ আপডেট করার সময় আমরা কি করতে হবে, সার্ভারে ডেটা সেন্ড করতে হবে, সার্ভার সেই ডেটাকে রিসিভ করে দেন আপডেট করবে ডেটাবেজে। ওকে, তো সেই জন্য পোস্টের সাথে এটার মিল রয়েছে। আমি উপরের দিকে চলে আসলাম, এখানে যে কাজটা করব, পুট মেথড ইউজ করব, যেহেতু আপডেট করতে চাচ্ছি। বাট আপডেট করার সময় আমরা কি রিসিভ করব, আইডি রিসিভ করব। কোনো একটা বইয়ের আইডির উপর বেস করে তাকে আমরা আপডেট করব। কারণ সার্ভারে বা ডেটাবেজে অনেকগুলো আমাদের বই থাকতে পারে, বাট আমরা কোনো একটা বইকে আমরা কি করতে যাচ্ছি, তার আইডির মাধ্যমে সিলেক্ট করে দেন তাকে আপডেট করতে যাচ্ছি। তো এখানে আমরা ডেটা রিসিভ করব ডেফিনেটলি, বাট আইডিও আমাদের রিকোয়েস্ট প্যারামিটার থেকে আমরা রিসিভ করব। সেই জন্য এখান থেকে আমি জাস্ট এই লাইনটা কপি করে নিচ্ছি এবং এই জায়গায় চলে আসলাম, ফাইন। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি বুক ওয়াজ আপডেটেড, এতটুকু দিয়ে দিচ্ছি আপাতত, যেটা কাজ করছে কিনা সেটা দেখার জন্য, এবং এখানে 200 স্ট্যাটাস হিসেবে রেখে দিচ্ছি। সো দ্যাটস অল। এবার আমাদের সবগুলো রাউট তৈরি করা হয়ে গেছে, আমাদের বেসিক এপিআই তৈরি করা হয়ে গেছে। বাট ফাইনালি যে রাউটটা আমরা তৈরি করেছি আপডেটের জন্য, সেটাকে আমি টেস্ট করতে চাচ্ছি। তো সেই জন্য এইখানে আমি যে কাজটা করব, আমি এখানে ক্রিয়েট এ বুক যেটা রয়েছে সেটাকে কপি করে বা ডুপ্লিকেট করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি এইখানে এবার পুট মেথড ইউজ করব। অ্যান্ড ডেফিনেটলি এই জায়গায় একটু চেঞ্জ আনবো, আমি এখানে আপডেটে বুক দিয়ে দিচ্ছি। সো চলুন এই কাজটা করে নেই, একটি বই আপডেট করতে যাচ্ছি। অ্যান্ড দেন অবশ্যই এখানে বডির মধ্যে দেখতে পাচ্ছেন ডেটা রয়েছে। আমি এখানে যদি আপডেট করি, সাপোজ এই বইয়ের নাম যদি বুক 2 দিয়ে থাকি, এবং অবশ্যই একটি আইডি দিতে হবে, রিমেম্বার। কারণ আমরা বলেছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রাউট প্যারামিটারে আইডির উপর বেস করে আপডেট করবে, রাইট। এবার যদি রিকোয়েস্ট সেন্ড করি, দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি কাজ করেছে, 200 এখানে দেখাচ্ছে, দ্যাট মিনস এটা পারফেক্টলি কাজ করেছে, এবং এখানে বুক ওয়াজ আপডেটেড দেখাচ্ছে, রাইট। তো এতক্ষণ আমরা যা করলাম, জাস্ট একটা বেসিক সেট আপ করলাম, একটা রেস্ট এপিআই তৈরি করলাম। তো এই রেস্ট এপিআইটা স্ট্যাটিক, এখানে আমাদের কোনো ডেটাবেস কানেকশন নেই, কোনো কিছু নেই। এবার আমাদের কাজ হচ্ছে যে এই এপিআইয়ের সাথে ডেটাবেসকে কানেক্ট করে নেওয়া। তো চলুন সেই কাজটা কীভাবে করতে হয় আমরা দেখে নেই।